বুলডোজারগুলি আনা হয়েছিল বিধ্বস্ত গাজা থেকে অসংখ্য বড় বড় ইটের টুকরো ও তার নিচে চাপা পড়ে থাকা হাজার ফিলিস্তিনি মরদেহ উঠানোর জন্য। কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গের পর উপত্যকায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার কারণে ভেঙে পড়েছে সব বুলডোজার সহ অসংখ্য বাড়ি যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাজার জাবালিয়াবাসীদের। নিজ বাড়িঘর থেকে স্বজনদের লাশ তুলতে পারছে না বলে জানান অনেকেই। জাবালিয়া মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এই বুলডোজারগুলি ৩ লাখ ফিলিস্তিনির জন্য ব্যবহার করা হতো। বড় বড় ইটের টুকরা উঠানো হতো। আবার এখনও অনেক মানুষ জীবিত অবস্থায় চাপা পড়ে আছে। তাদের জীবন বাঁচানোর জন্য এগুলো আমাদের সহায়তা করত। এখন এগুলো কিছুই আর নেই। আমাদেরকে উপত্যকা থেকে সরানোর জন্য সব ধরনের বন্দোবস্ত করছে ইসরায়েল। এগুলো দিয়ে রাস্তা পরিষ্কার করতাম। আবার হাজার হাজার শহীদরা পাথরের নিচে চাপা পড়ে আছে, তাদের বের করে আমরা কবর দিতাম। এখন আমাদের এগুলো সব বন্ধ। আমার একটাই প্রশ্ন, তারা আমাদের থেকে কি চায়? এই ইস্যুটি নিয়ে মঙ্গলবার উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক। গাজায় ভারী যানবাহনগুলো ধ্বংসের কারণে পরিষ্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। ইসরায়েলি বিমান হামলার কারণে গাজার অনেক ভারী যন্ত্রপাতি ও যান ধ্বংস হয়েছে বলে খবর পেয়েছি। এতে উপত্যকা থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করা যাচ্ছে না। তার উপর দিয়ে 50 দিন ধরে কোনো ধরনের ত্রাণ পৌঁছাতে পারছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সহযোগিতা করছি। এদিকে গাজার একটি স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে মঙ্গলবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে প্রাণ হারান অনেকেই, যাদের মধ্যে এক শিশু আগুনে পুড়ে মারা গেছে বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা না গেলেও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য দোহা মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।